প্রথমেই বলি আপনারা আমার শুভেচ্ছা নেবেন। অনেকটা মানসিক ক্ষোভ নিয়ে আজকের এই ভিডিওটা আমি করছি। আজকে দীর্ঘ ৪ বছর হয়ে গেল আমি এই সোশ্যাল মিডিয়ায় আছি, কিছু লেখালেখি করি এবং প্রত্যেকে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমার অনেক ক্লোজ। একটি হিন্দু ছেলে বা হিন্দু মেয়েও যেরকম আমার ক্লোজ, সেরকম মুসলিম বলুন, যে কোনো ধর্মাবলম্বী মানুষ বলুন, আমার ক্লোজ। ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত ভাবনায়। কিন্তু সামাজিকতার দিক থেকে, সামাজিক শিক্ষা ব্যবস্থার দিক থেকে কোথাও যেন তারা পিছিয়ে, যারা মুসলিম আছে। আমি কোনোদিন এইভাবে উচ্চারণ করিনি কথাটা। দিনের পর দিন ঘরে বসে যে বৃহত্তর পৃথিবীকে দেখা যায়, বাইরে বেরিয়েও সেই বৃহত্তর পৃথিবীকে এতটা এমনভাবে চাক্ষুষ করা যায় না। জিনিসটা আমার সাথে ঘটেনি বলে যে আপনার সাথে ঘটছে না, সেটা আমি দেখতে পাচ্ছি না, তার জন্য সেটা আমার ওপরে প্রলেপ পড়ছে না, প্রকোপ পড়ছে না বলে বুঝছি না তা নয়। দিকে দিকে মিডিয়া রয়েছে, দিকে দিকে কমেন্ট দেখতে পাচ্ছি, তারা যে কতটা শিখেছে, কতটা বেমানান সমাজ ব্যবস্থার সাথে, সমাজ থেকে কি শিখছে, কি নিচ্ছে, আজকে বলতে বাধ্য হচ্ছি। সমাজ মানুষকে, পরিবেশ মানুষকে কিছু শেখায়। হয়তো আপনাদের প্রকৃতি আমাদের প্রকৃতি দুটোর মধ্যে আলাদা। বলেন না, সবাই এক, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই এক, কিন্তু আপনারা মনে করেন না। হয়তো ভেতর থেকে পুঁথিগত বিদ্যায় কিছুটা শিক্ষিত। আমার অনেক বন্ধু আছে ভীষণ শিক্ষিত, অনেক বয়স্ক মানুষ আছে যাদেরকে আমি শ্রদ্ধা করি। আব্দুল কালামকে মানে যিনি আমার ভগবান, যিনি আমার সততার বার্তা তার শুনে শিখি, সেও তো একজন মুসলিম। কিন্তু তার মধ্যে ভেতর থেকে মানবিকতার যে শিক্ষা, যে সহানুভূতির শিক্ষা, মানুষ হয়ে যে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু আমরা এখনো পর্যন্ত তার ভিতে দাঁড়িয়ে থেকে তার কথার বুলি অনুযায়ী চলার চেষ্টা করি। তো জানি না আপনাদের কোরআন কি শেখায়, আপনারা আদেও কোরআনটাকে ঠিক করে পড়েন কিনা। আল্লাহ নামক আমাদের ভগবান, ঈশ্বর, আপনারা বলেন আল্লাহ, কিন্তু আপনারা পার্সেন্টেজ হিসাবে দেখা যাবে যে হিন্দুত্ব সমাজ ব্যবস্থার থেকে আপনাদের সমাজ ব্যবস্থার, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের বুদ্ধি, আপনাদের চিন্তা ভাবনা সম্পূর্ণটা আলাদা। আমি কোনো দিন এইভাবে আলাদা করে কখনো কোনো বিশ্লেষণে যাইনি, কারণ তারা তাদের মতন করে বাঁচুক, আমরা আমাদের মতন করে বাঁচি, আমাদের চিন্তা ভাবনা নিয়ে বাঁচি। দূরত্ব থেকে যতটা বন্ধুত্ব, যতটা সাবলীল চিন্তাভাবনা আপনাদের প্রতি করা যায়, সেই রকম চিন্তাভাবনা নিয়ে আমরা আমাদের মতন করে চলার চেষ্টা করি। কিন্তু আপনারা মানুষ নন। 4 বছরে ফেসবুক করতে গিয়ে যেটা দেখলাম, বললাম না, জগৎটা ঘরে বসেও দেখা যায়, কারণ হাতে অ্যান্ড্রয়েড সেট আছে। আর দেখার ইচ্ছাটা প্রকাশ থাকতে হয়, ভেতর থেকে জাগতে হয়। আমাদের হিন্দুদের মধ্যে নেই সেই ধরনের উচ্ছৃঙ্খল মানুষ জীবনযাপন করার? তারাও কিছু খারাপ কমেন্ট করে না? অবশ্যই করে। তবুও সব কিছু পাশে রেখে আপনাদেরকে আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করি আপনাদের কিছু কিছু পদ্ধতির জন্য, কার্য চিন্তা ভাবনার জন্য, যেগুলো আমাদের হিন্দুদের দ্বারা হবে না। বিশেষত রান্না বান্না, বিশেষত হাতের কাজ, বিশেষত কাঠের কাজ, বিশেষত মার্বেলের কাজ, যেভাবে আপনারা নিপুণভাবে করতে পারেন, সেই অ্যাপ্রিসিয়েটটা আমাদের করার ক্ষমতা, হিন্দুদের করার ক্ষমতাটা অনেকটা বেশি। এটা স্বীকার করুন আর না করুন। কিন্তু আপনাদের মতন দুস্থ ব্যবহার করা, দুস্থ চিন্তাভাবনা নিয়ে কাউকে কমেন্ট করা, কাউকে বাজে কথা বলা, ওই প্রান্ত থেকে এই প্রান্তের মানুষকে ধর্ষণের দৃষ্টিতে দেখা, একজন ধর্ষকের দৃষ্টিতে দেখা, ওই প্রান্ত থেকে আমাকে কখনো বোরখা পরাচ্ছেন, কখনো জামা কাপড় খুলে দিচ্ছেন, কখনো গালিগালাজ করছেন। কেন? এমন কি আছে যে যার মধ্যে আপনারা এটা করতে পারেন? আপনারা নিজেদের থেকে আপনারা উশৃঙ্খলতাগুলোকে নিজেদের মধ্যে তৈরি করে সেটাকে, জানি না আপনাদের কিসের ক্ষোভ, আপনাদের কিসের এত রাগ, অভিমান,
আপনারা হয়তো অর্ধেক কথা বোঝারই চেষ্টা করেন না, সেই বোঝার মতন দেমাগ, বুদ্ধি ভগবান বা আল্লাহই বলুন, যাই বলুন, আপনাদের সেটা দেয়নি। দেয়নি বলে বোঝেন না? আমাদের জৈন নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, আমাদের অন্য ধর্ম নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, কাউকে নিয়ে উচ্চবাচ্য নেই। আমরা মুসলিমদের নিয়েও উচ্চবাচ্য করি না। আপনারা যে এই দেশে ভদ্রভাবে, শ্রেষ্ঠভাবে আছেন, সেটাকেও আপনারা নিতে পারছেন না। আপনারা উছলিয়ে সেটাকে ঘা করার চেষ্টা করছেন। হ্যাঁ, এখন নতুন সরকার এসছে। সরকার প্রচুর কিছু চেঞ্জ করবে। তারা আধ্যাত্মিক নিয়মে একটা জগৎ, এতদিন একটা শাসন ব্যবস্থা চলে এসছে, এখন সেটা পাল্টাচ্ছে। আমাদেরকে মানতে হবে, আমাদেরকে বলতে হবে যে এখানে আমার অসুবিধা, ওখানে অসুবিধা। হিন্দুদের কি অসুবিধা হচ্ছে না? তারা এতদিন, একজন কালকে লিখছেন 6 মাস 7 মাস হয়ে গেল তার চাকরি জীবন থেকে অবসর নিয়েও সে পেনশন পায়নি। তাই বলে গালিগালাজ করছে, নোংরা কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় এসে কুলসিত করছে। আপনারা মেয়েদেরকে কি চোখে দেখেন আমার জানা হয়ে গেছে। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা ভেতর থেকে উন্নত, ভেতর থেকে মানবিকতা বোধ রাখেন, ভেতরের চিন্তা থাকেন। হ্যাঁ, অবশ্যই আমিও চাই যে মাদ্রাসা নামক, এইটা তো আমি কিছুক্ষণ আগে দেখলাম ভিডিওতে, তার আগে থেকে কাল 2 দিন আগে থেকেই আমার মধ্যে এইটা জেগেছে যে মাদ্রাসায় আপনাদের কি শেখানো হয়। বেআইনি নিয়মে যে মাদ্রাসাগুলো চলছে সেগুলোকে বন্ধ হওয়ার দরকার। মাদ্রাসা নামক আপনাদের তো পুরো বন্ধ করেনি। আপনারা বলছেন আমাদের প্রতি অযথা অন্যায়ভাবে, বাজেভাবে আপনাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই হিসাবে আপনারা এই ধরনের মন্তব্য রেখে যাচ্ছেন এবং নোংরা কিছু কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই শাসন ব্যবস্থা সবার প্রতি এক হওয়া উচিত, সেটা হিন্দুই হোক মুসলিম হোক, যে 2টি সন্তানের বেশি সন্তান হওয়া যাবে না। সংখ্যালঘু কথাটা কিন্তু আপনাদের বাংলাদেশের জন্য ছোট নয়। সংখ্যালঘু কথাটা আমাদের দেশের জন্যও ছোট নয়। যে সংখ্যালঘু কথাটা ইউজ করেছি তাতে যদি আপনাদের আঁতে গা লাগে, না বুঝতে পারেন, হ্যাঁ, সংখ্যাগুরু হিন্দু রয়েছি আমরা, কিন্তু বাংলাদেশে বোধহয় সংখ্যালঘু হিন্দু রয়েছে, তাতে কারোর হাতে ঘা লাগার মতো না। আপনারা যে ধরনের মন্তব্য, যে ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা, যে ধরনের নোংরা চিন্তাভাবনা, যে ধরনের মন্তব্য ফেসবুকে করেন, একটি মেয়েকে যেভাবে বরবাদ করা যায়, যেভাবে নোংরা ভাষায় কাদা ছেটানো যায়, আপনারা যথেষ্ট করে ফেলেছেন এবং করছেন। আজকে দেখলাম ওই পোস্টটার ওপর প্রায় 5,000 লোক দেখে ফেলেছে। লাইক কমেন্ট ওটাতে দেখা গেলেও 5,000 লোক দেখে ফেলেছে। কজন ব্যক্তি কালকের ওই ভাষা, যেটা আমি পোস্ট করেছিলাম যে একজন মুসলিম এই ধরনের ভাষা প্রয়োগ করেছেন, আর একজন বাঙালি হিন্দু মহিলাও যে ধরনের কথা লিখেছেন, যে এরা কারা। তা আপনারা নিজে চুলকিয়ে ঘা করছেন যে জায়গাটাকে, সেই জায়গাটাকে আপনারা চাইছেন যে আমরা সেটার দিনের পর দিন মুখ বুজে সহ্য করা উচিত। আপনাদের শিক্ষিত সমাজ যারা আছেন, শিক্ষিত কিছু মানুষজন আছেন, তারা কি বলেন, তারা কিভাবে এটাকে রিফ্লেক্ট করেন। সেখানে আমার কমেন্ট কিন্তু 17টা 18টা এরকম, জানি না, হয়তো একটু বেশি হতে পারে এরকম কমেন্ট। কেউ প্রতিবাদ, আপনারা অন্য ধর্মের হোক, আমরা যেমন ধর্মের মানুষকেই বুঝিয়ে প্রতিবাদ করে সেই জায়গাটাকে পরিষ্কার করার, ঝাঁটা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, আপনাদের মধ্যে সেটা নেই। আপনারা দেখতে পাচ্ছেন নিয়ত দিনের পর দিন যে একটি মেয়েকে এরকমভাবে উগ্রতার সহিত খারাপ কথা বলা হচ্ছে, ওখান থেকেই জামা কাপড় খুলে দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা মুসলিম হয়ে মুসলিমদের বিরুদ্ধে প্রতিবাদ সেটা করেন না, কিন্তু আমরা করি। আপনারা কি মনে করেছেন বাংলাদেশের মতন আপনাদের মন্ত্রিসভা থেকে যখন মন্ত্রীকে আপনারা হটিয়ে দিয়েছেন, আপনারা কি কাজ করেছেন? আপনারা ওদের থেকে বসে এই দেশের আমেজ
আনছেন এই দেশের মানুষের চিন্তাভাবনা থেকে আমি জানছি, কিন্তু আমাদের কি আমাদের চিন্তাভাবনা এতটা নিকৃষ্ট মনে হলো আপনাদের থেকে? আপনাদের মতন মনে হলো? বলতে বাধ্য হচ্ছি, সেই ভিডিওটা এখনো আমার কাছে আছে, কিন্তু আমরা হাসিনি এদেশ থেকে, দুঃখ পেয়েছি যে এতটা অসামাজিক, এতটা অভদ্র, এতটা অশিক্ষিত কি করে হতে পারে, কি করে এদের কালচার এরকম হতে পারে যে একটা বাড়ির থেকে পা, ইনার সমস্ত কিছু ঝোলাতে ঝোলাতে নিয়ে যাচ্ছে, সোফা নিয়ে যাচ্ছে, এটা নিয়ে যাচ্ছে, হাসতে হাসতে ইয়ে করেছে। সেই দিনগুলোর কথা ভুলে গেছেন? সেই উগ্রতার কথা ভুলে গেছেন? বাংলাদেশে এমনও খবর আছে যে হিন্দুরা সিঁথিতে সিঁদুর দিতে পারে না, সেটা মানে প্রকাশ্যে সেটা দেখাতে পারে না যে আমরা হিন্দু, আমরা আমাদের সিঁথিতে সিঁদুর। এমনও খবর আমার কাছে আছে। এই উগ্রতা বন্ধ করুন এবং আমাদের মতন করে আমাদের শান্তি বজায় রাখতে দিন। চুলকিয়ে যাতে ঘা না করতে হয়, আপনাদের ওপর যেন কোনো আরও রকমের খারাপ কিছু না প্রতিফলন করতে হয়, সরকার কিন্তু সেইভাবেই চিন্তা ভাবনা করছে এবং করবেও, আশা করা যাচ্ছে। ওনার পদক্ষেপ দেখছি, ভালো লাগছে। এক একটা পদক্ষেপ যখন শুনছি উৎসাহিত হচ্ছি, ভালো লাগছে। যার শেষ ভালো তার সব ভালো, আবারও বলছি। তো আপনাদের তো বলেনি, আপনারা বলছেন আমাদের হেনস্থা করা হচ্ছে, আমাদের 133 কোটি দেবতা রয়েছে, তাদেরকে স্মরণ করার জন্য তো আমরা রাস্তায় নেমে পড়ি না, না মনে প্রাণে সব সময় তাকে, যেখানেই থাকি না কেন, ঘরে থাকি বাইরে থাকি, ঈশ্বরকে স্মরণ করতে হয় ওইভাবে। হয়তো আপনাদের চিন্তা ভাবনায় ওইভাবে রাস্তায় নেমে, ওটাকেই আপনারা বলছেন অন্যায্য। সরকার আপনাদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। এই ভাবনাগুলোকে চেঞ্জ করুন। মাদ্রাসা বন্ধ হোক, মাদ্রাসার মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে এটা খুঁটিনাটি বিবেচনা হোক, যে আপনারা মাদ্রাসায় কি করছেন, কোন শিক্ষায় শিক্ষিত করছেন ছেলে মেয়েদের। একটা সুশিক্ষা পেতে গেলে তো একটি বাচ্চার পুঁথিগত বিদ্যা বা আনুষাঙ্গিক প্রকৃতি থেকে শেখা, আপনারা কি শেখাচ্ছেন, কি তৈরি করছেন, কি তৈরি করতে চাইছেন, দেশের ভেতরে থেকে আপনারা উগ্রতা তৈরি করতে চাইছেন কিনা, সাম্প্রদায়িকতার মধ্যে বর্ণ ধর্ম মানে বিভেদ সৃষ্টি করতে, তাই তো করতে চাইছেন। আমরা কিন্তু কুচিয়ে ঘা করতে চাই না, একদম চাই না, মন থেকে চাই না। ট্রাস্ট করতে শিখুন, কিন্তু সেই ট্রাস্টের জায়গায় আপনারা মানুষকে, কিছু মানুষ আছে ভুল বুঝিয়ে তাদের উগ্র তৈরি করার চেষ্টা করছেন, উগ্রতার দাবি রাখছেন। তাতে 10টা মানুষ শুনছে, শুনে যারা না বুঝবে, যাদের দিমাগে কিছু আসবে না, তারা সেই পর্যায়ে সেইভাবে সেই গতিতে এগোবে। সব সময় একটা বিদ্বেষ সৃষ্টি করার চিন্তা ভাবনা করছে। সম্মান করুন মেয়েদের, নিজেদের ধর্মের মেয়েদের সম্মান করতে পারেন না? আমি তো দেখি কমেন্টগুলো, আপনাদের ধর্মের মেয়েদের আপনারা সম্মান করতে পারেন না, এবং হিন্দু ঘরের মেয়েরা যে এগুলো সহ্য করবে না, আপনার ধর্মের মেয়ে এগুলো সহ্য করতে পারে, গিলতে পারে, গেলার মতন অভ্যাস ছোট থেকে তৈরি হয়েছে। কিন্তু হিন্দু ধর্মের মেয়েদের তো এই অভ্যাসগুলো তৈরি হয়নি, সবার তৈরি হয়নি, কারোর তৈরি হয়নি। কেউ বলতে পারবে না যে আপনাদের ওগুলোকে হজম করবে। প্রচুর সহ্য করেছি, প্রচুর সহ্য করছি, গা উড়িয়েও দিয়েছি, কিন্তু গালিগালাজ দিয়ে কথা বলা, এমন কি বলেছি, এমন কি করেছি, এমন কি পোশাক আশাক পরেছি? আপনারা পারেন ওখান থেকে এসে বোরকা পরিয়ে দিয়ে যাচ্ছেন, আপনারা আসছেন গায়ে ওড়না দিচ্ছেন না কেন? দেব না। তাতে যদি অশালীন মনে হয় চুপ করে থাকবেন, আর জুতোর বাড়ি খেতে চাইলে জুতোর বাড়ি খাবেন। এইভাবেই তো আপনাদের জুতোর বাড়ি, কিন্তু আপনাদের লজ্জা নেই, আপনাদের চামড়া মোটা। আমি কিন্তু সবাইকে বলছি না, সব মুসলিম সম্প্রদায় কিন্তু গায়ে মাখবেন না। যারা শিক্ষিত মুসলিম সম্প্রদায় আছে, যারা একান্তই আমার বন্ধু, আমার ভেতরের মানুষ ভেবে তাদের সাথে আমি কমেন্টে উত্তর দেই, কথা বলি, ভেতর থেকে তারা একদম ক্ষোভ জন্ম যাতে না হয়, এটা হিন্দু ঘরেরও ছেলেরা আছে, কিন্তু প্রতিবাদ করারও লোক আছে। কিন্তু আপনাদের প্রতিবাদ করার লোক নেই, আপনারা প্রতিবাদ করেন না। যখন একটা হিন্দু মেয়ে এইরকম দূর থেকে হেনস্থা হয়, এরকম সুস্থ একটা কন্টেন্ট প্রেজেন্ট করলে তার পরিপ্রেক্ষিতে খুব বাজে অশালীন কোনো মন্তব্য আসে, আপনারা কেউ মুসলিম হয়ে মুসলিমদেরকে প্রতিবাদ করেন না, যেটা এই জিনিসটা বলা উচিত নয়, এই জিনিসটা বলা উচিত। উচিত অনুচিত ভুলে যাচ্ছেন আপনারা।
এটা আপনাদের সোসাইটিতেই নেই, ভেতর থেকেই নেই যে কোনটা উচিত কোনটা অনুচিত। তাহলে তো আপনারা মানুষই হয়ে যেতেন। কেন অমানুষের জায়গায় আছেন বুঝতে পারছেন? আমাকে বলছেন অমানুষ। আজ অব্দি একটা ভিডিওতে দেখাতে পারবেন যে আমি ধর্ম, বর্ণ নিয়ে, মানুষকে নিয়ে এইভাবে কথা বলি? আমি অ্যাপ্রিশিয়েট করতে জানি, অ্যাপ্রিশিয়েট করি। আপনাদের যে গুণ আছে আমাদের সেই গুণ নেই। আমাদের যে গুণগুলো আছে, দেখুন সিরাজের বিরিয়ানি না খেলে আমাদের কিছু যাবে না। আর্সেনালের বিরিয়ানি না খেলে কিছু আসে যাবে না। কারেন্টসের বিরিয়ানি না খেলে আমাদের কিছু আসে যাবে না। কিন্তু আগে সামাজিক হন, তারপরে বাকি কথা। ভালো রান্না প্রেজেন্ট করতে পারলাম আর সুন্দর কারিগরি বিদ্যাকে দিয়ে মানুষের মন জয় করতে পারলাম। আমরা খুব সহজ সরল মানুষ, সোজাভাবে সোজা হিসাবে চলতে পছন্দ করি, কিন্তু সেটা আপনাদের সহ্য হচ্ছে না। এই দেশে এখনো বেঁচে আছেন। আপনারা বাংলাদেশি হিন্দুদের সাথে কি উৎপাত করেছেন আমরা জানি, আমরা দেখেছি এখানে বসে, মিডিয়াতে দেখানো হয়েছে। যত উৎপাত করবেন তত চিৎপাত হবেন, এটা মনে রাখবেন মাথায়। উৎপাত করলেই চিৎপাত হতেই হবে, ডেফিনেট। ঈশ্বর আছে, দেখে নেবেন।